দস্তয়েভস্কি মনে করতেন যে প্রতিটা মানুষ যদি তার দুঃখ যন্ত্রণা না পায় সে বাস্তবতা বুঝতে পারে না, অর্থাৎ কোনটা ঠিক কোনটা বেঠিক যতক্ষণ না একটা মানুষ দুঃখ কষ্টের মধ্যে দিয়ে না যাচ্ছে পাচ্ছে না। খুব সিম্পল ব্যাপার। আপনি যদি একজন পুরুষ হন, কোনো মহিলাকে বুঝতে পারবেন না যতদিন না বেশ ভালো মতো, বেশ একবার না কয়েকবার প্রেমে ধাক্কা পেয়ে যথেষ্ট ব্যথা পেয়েছেন। সেম থিং উইথ বন্ধু। বন্ধু কী জিনিস ওপর ভালো লাগে, কিন্তু যতক্ষণ না বন্ধুর কাছ থেকে ধাক্কা খেয়ে যন্ত্রণা না পাচ্ছেন বুঝবেন না। কেরিয়ার বানানো, ব্যবসাও একই জিনিস। বাইরে থেকে ব্যবসা এক্সাইটিং মনে হয়, কিন্তু যতক্ষণ না পর্যন্ত কাস্টমার এবং ক্লায়েন্ট ভেন্ডার এসবের খিস্তি না খাচ্ছেন, ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড দ্য ট্রুথ অফ দ্য বিজনেস, রাইট? বিজনেসের আসল বটম লাইন রিয়ালিটি কী। সেম থিং উইথ পলিটিক্স। অধিকাংশ যেসব পলিটিক্যাল কমেন্টেটাররা আমার এখানে কমেন্ট করছে, ম্যাক্সিমামই তারা যেসব রাজনীতিবিদদের, পলিটিশিয়ানদের শ্রদ্ধা করে, তারা কী জিনিস জানি না, কারণ তাদেরকে কাছ থেকে দেখেইনি এবং তাদের কাছ থেকে কোনো প্রত্যাখ্যাত পায়নি। পেলে ব্যথা পেলে বুঝতে পারে ব্যাপারটা কীরকম। ইন এনি কেস দ্যাটস কল রিয়ালিটি, রাইট? এর অপোজিটে দাঁড়িয়ে আছেন ফ্রাঞ্জ কাফকা। কাফকা বলছেন যে ভাই, মানুষের জীবন তো খুব ছোটো, তাই অত রিয়ালিটি বুঝে ব্যথা পেয়ে কী বা করবো, তার থেকে বরং ইলিউশনে থাকাই ভালো। তো সেই জন্য দস্তয়েভস্কি যেটা বলেছিলেন যে ইলিউশনে আমি থাকতে চাই না, মানে ইলিউশনে থেকে আমি, অফকোর্স আমার একটা ইলিউশন থাকতেই পারে, এই পলিটিশিয়ান খুব ভালো, এই প্রেমিকা খুব ভালো, আমার ভাই খুব ভালো, এই বিজনেস করা খুব ভালো, এরকম অনেকগুলো ইলিউশন থাকতে পারে লাইফে, রাইট? ইলিউশনের থেকে মানুষ ভালো থাকতে পারে, কারণ অ্যাকচুয়ালি রিয়ালিটি যখন আসে, এই যে আমি আমার ভিডিওগুলো দিচ্ছি, মাই ভিডিওজ আর good to few people, at the same time disturbing to a lot of people, very disturbing to a lot of people, because I'm giving the dose of reality, because আমি কাফকা ক্যাম্পেন নয়, আমি দস্তয়েভস্কি ক্যাম্পেন। বাট হোয়াই আই শুড টেল ইউ দ্যাট? তো কাফকা বলছেন কি বাবা রে ভাই, জীবনটা তো ছোট, এত সত্যি জানার থেকে, এত সত্যি জেনে জীবনে দুঃখ পাওয়ার থেকে ইলিউশনে থাকা বরং খুব ভালো। ওকে, না কোশ্চেন ইজ হুইজ ট্রুথ। সেটা বুঝতে গেলে আপনাদের বামপন্থীদের যেতে হবে। দেখুন, বামপন্থীরা হচ্ছে টিপিক্যালি কাফকা ক্যাম্পের, সবাই কাফকা ক্যাম্পের। তারা বাস্তবতা নিয়ে মাথা ঘামাতে চায় না। তারা ভাবে যে একটা সাম্যবাদী সমাজ আসতে পারে, কিন্তু পৃথিবীতে কোনোদিন কোনো সাম্যবাদী সমাজ তৈরিও হয়নি, ছিলও না। অল গার্বেজ, রাইট? অ্যান্ড প্রবলি সাম পিপুল নো, সাম পিপুল ডোন্ট নো। আই মিন, যে কেউ ইতিহাস পড়লে বা অন্য কিছু পড়লে এটা বেরিয়ে যায়, যেটা অ্যাকচুয়ালি হয় না। মানে এটা একটা অবাস্তব ব্যাপার, ওটা একটা ইলিউশন যে পৃথিবীতে সাম্যবাদ বা এরকম কিছু হতে পারে। যারা বাস্তববাদী তারা জানে, কিন্তু বামপন্থীরা বিশ্বাস করতে চায়, কারণ এটা বিশ্বাস করলে তাদের অনেক মানসিক যন্ত্রণার উপশম হয়। তারা জীবনের বৈষম্য থেকে, পৃথিবীর বৈষম্য থেকে দুঃখ পায় না। ইটস ভেরি সিম্পল থিং, ইটস এ ভেরি সাইকোলজিক্যাল হিলার। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমি তাহলে কেন বামপন্থীদের সাপোর্ট করি না, কেন আমি কাফকা ক্যাম্পকে সাপোর্ট করি না, তার কারণটা হচ্ছে এই যে, যদি আপনি কেরিয়ার বানাতে চান, ব্যবসা করতে চান, রাজ্যকে রিবিল্ড করতে চান, আপনার দেশকে রিবিল্ড করতে চান, ইউ হ্যাভ টু ডু ইট অন রিয়ালিটিস, বাস্তবতা। আর সেই বাস্তবতার সত্যগুলো আমরা সবাই জানি যে ইটস এ ভেরি প্রবলেম্যাটিক, রাইট? মিন রিয়ালিটি ইজ অলওয়েজ ডেঞ্জারাস, ইটস ইটস ভেরি ব্যাড অলওয়েজ, এবং যথেষ্ট যন্ত্রণাদায়ক। তো কিন্তু আপনি কেরিয়ার তৈরি করতে চান, ব্যবসা তৈরি করতে চান, টাকা পয়সা করতে চান, আপনাকে বাস্তবের উপরই করতে হবে। সেরকমই একটা পশ্চিমবঙ্গকে যদি সাকসেসফুল করতে হয়, ভারতকে সাকসেসফুল করতে হয়, ইট ক্যানট বি ডান অন ইলিউশন। এটা বাস্তবতা ছাড়া হয় না। তো যার জন্যে বামপন্থীরা, যার জন্য পশ্চিমবঙ্গে 34 ইয়ার্স ছিল, পুরো ডিস্ট্রয় করে দিয়েছে। সম্ভবই না, বিকজ এভরিথিং দে ডিড, যদি আমি A to Z দেখি, এভরিথিং দে ট্রাই টু বি, ইট ইজ বিল্ট অন দ্যাট ইলিউশন অফ লেফটিস্ট আইডিওলজি। এটা টোটাল ইলিউশন, পুরো ব্যাপারটা ইলিউশনের মধ্যে থাকে। তো সেই জন্যে এই কাফকা ভার্সেস দস্তয়েভস্কির ব্যাপারটা দেখুন, আমি এই বলছি না যে কাফকার কোনো মেরিট নেই, বিকজ আই থিঙ্ক দে হ্যাভ এ পয়েন্ট, যে ভাই আমি ইলিউশনই থাকতে চাই, আমি ভাবতেই চাই যে পৃথিবীটা সুন্দর, ভাবতেই চাই যে পৃথিবীতে সাম্য আছে, ভাবতেই চাই যে ব্যবসা এক্সাইটিং হবে, ভাবতেই চাই যে প্রেম অত্যন্ত ভালো জিনিস। কারণ ওই জিনিসগুলো আবার না থাকলে মানুষের মধ্যে আবার আশা থাকে না, সে হোপ থাকে না। সেটাও বলছি না যে দরকার নেই, অ্যাবসলিউটলি পিপুল নিড টু হ্যাভ দ্য হোপ। তো মেবি দস্তয়েভস্কি জিনিসটা যেমন দরকার, ইউ নিড দ্য ডোজ অফ রিয়ালিটি, ইউ নিড টু গেট পেন, রাইট? ব্যবসায় ব্যর্থ হয়ে, প্রেমে ব্যর্থ হয়ে, কেরিয়ারে ব্যর্থ হয়ে, ওই ব্যর্থতার যন্ত্রণাগুলো থেকেই তো মানুষ শিখবে, সেটাও দরকার। তবে তো সে বুঝবে বাস্তবতাটা কী। এই যে সরকারি পরীক্ষায় বসছে যে ছেলেগুলো, 4-5 ব্যাচ করে বসে পাচ্ছে না, এই করছে না, ওয়ান ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট
দে ডোন্ট নো দ্য রিয়ালিটি অফ দ্য গভর্নমেন্ট জব। যে অধিকাংশ জানে না যে 1 in 1000 পাবে, লটারি পাবে, রাইট? এখন এর ভালো খারাপ দুটো দিকই আছে। ভালো দিকটা হচ্ছে এই যে এরা জানে না বলেই চেষ্টাটা করছে, হতাশ নয়, আশা আছে, সেই জন্য চেষ্টা করছে, এবং হয়তো এদের মধ্যে কয়েকজন পেয়েও যাবে, ইট ইজ এ গুড থিং। বাট যদি রিয়েলিস্টিক্যালি ভাবতো যে ভাই এটা করে কী হবে, তো 1000 জন্য একজন পাবে লটারি, আমি সব করবো না, বরং আমি ক্লাস 12 থেকেই কোনো ব্যবসায় লেগে পড়ি, বিকজ বাই দ্যাট টাইম আমার 30 গভর্নমেন্ট জব পাওয়ার বয়স হবে, আমি তখন অলরেডি 70,000 1 লাখ টাকা কামানোর জায়গায় এমনিতেই চলে যাবো, সো আই ডোন্ট কেয়ার, রাইট? সো দ্যাটস অ্যানাদার রিয়েলিটিজ অফ ওয়ে অফ থিঙ্কিং, যে আমি এটা করবো না। তো কিন্তু সেজন্যই হয়তো সে সরকারি চাকরি পেলো না, কিন্তু অল্টারনেটিভ একটা জিনিস পেলো, বিকজ ই বিকাম মোর রিয়ালিস্ট। তো অবভিয়াসলি আমার বামপন্থীদের খিস্তি মারার ওটা একটা কারণ, কারণ যারা কেরিয়ার বা সরাসরি বিজনেস করতে চায়, ইউ কান্ট ডু দ্যাট অন হোপ। হোপের ওপর বেস করে একটা হয় কি, ভালো লাগে তো ইউ গেট সাম সেলফ ড্রাইভ। হোপটা দরকার, আমি বলছি না হোপটা দরকার নেই, কিন্তু ইউ ক্যান বিল্ড অন হোপ। তোমাকে সেটা বিল্ড করতে হবে রিয়ালিটির ওপর বেস করে।